আজকে আমরা 2 নম্বর স্কুলটা, সেটা দুটো স্কুল একসঙ্গে আছে, সেটা বালুরঘাট হাই স্কুল এবং তারকেশ্বর গার্লস হাই স্কুল সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। খুব ভালো করে ভিডিওগুলো তোমরা দেখবে। চলে এসো আজকের প্রথম প্রশ্নে। দেখো 1.25 টাকা এবং 5 টাকা শতকরা বার করতে বলেছে। দেখে নাও ভালো করে। সামেটিক পরীক্ষার জন্য রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার গণিতের সেট তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। চলে এসো একের দাগের একেরটা। মনে রাখবে 1.25/5 ইন্টু 100%। দেখে নাও, এটাকে গুণ করো। গুণ করে দেখো 125/5 করলে এটা ভাগ করলে দেখো 25%। তাহলে আমরা পেয়ে গেলাম একের দাগের একেরটা অপশান সি পেয়ে গেলাম 25%। বলা আছে এইটার সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে। দেখে নাও, 2-এরটা, তাহলে 5/7 তার সঙ্গে হচ্ছে এক্স গুণ করলাম, গুণফল 1 হলো। তাহলে এক্স সমান আমরা বলবো 1/5/7, বা এখান থেকে এক্স সমান আমরা বলবো 7/5, বা এক্স সমান বলবো সেটা হবে 1/2/5। তাহলে 1/2/5 আমরা অপশন এ বলবো। বলা আছে এই 3-এরটা চলে এসো, দেখে নাও। তাহলে অপশান এ হবে। তাহলে 1:2 এবং 2:3 মিশ্র অনুপাত কত হবে? মিশ্র অনুপাত দেখে নাও, 1:2 এবং 2:3। এর নিয়ম হলো প্রথম পদের সঙ্গে প্রথম পদ গুণ, দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ গুণ। তাহলে 1:2:2:3। তাহলে আমরা বলবো 1:2 আমরা বলবো 2:3। তাহলে এটা আমরা 1:2/2:3, এটা কাটাকুটি করলে 1/3, তাহলে 1:3। তাহলে আমরা অপশান ডি বলবো। অপশান ডি। 30 টাকা 60 টাকা শতকরা কত? 4-এরটা চলে এসো, দেখে নাও। 30 টাকা 60 টাকা, দেখে নাও 30 টাকা 60 টাকার। তাহলে আমরা নিয়মটা কি এরকমভাবে বার করব। দেখে নাও, 30/60 × 100, এটা কাটাকুটি করো, এটা 2, এটা করলে রাখো 50 হচ্ছে। তাহলে আমরা বলবো 50%। তাহলে আমরা কি বলবো? অপশান সি বলবো। 4-এরটা আমরা বলবো অপশান সি। দেখে নাও তারপরটা 5-এরটা, -9 × -3 × ড্যাশ সমান -81। দেখে নাও 5-এরটা। 5-এরটা -9 × -3 এখানটা এক্স হচ্ছে সমান -81। খুব ভালো দেখে নাও। এটা দেখো করলে কত হবে? 9 আর 3-এ গুণ করলে 3 9 27, তাহলে +27 এক্স সমান আমরা বলবো 81 বলবো, -81। তাহলে এক্স সমান আমরা বলবো -81/27। এটা কাটাকুটি করলে আমরা 3 বলবো।
তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম -3। তাহলে কত হবে? -3 পাবো। দেখে নাও তাহলে এটা আমরা অপশান বি বলবো। অপশান বি -3 পাবো। তারপরে দেখে নাও দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত নির্ণয় করতে বলছে। দেখে নাও 6-এরটা। ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই, যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। তাহলে যোগফল মানে এক্স প্লাস ওয়াই বলবো, বিয়োগফল আমরা এক্স মাইনাস ওয়াই বলবো। তাহলে আমরা বলবো এক্স প্লাস ওয়াই এইটার 3 গুণ হবে কার? বিয়োগফলে। দেখে নাও তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই 3x মাইনাস 3y, এক্সটা বাম দিকে আনছি, তাহলে এক্স মাইনাস 3x, দেখো -3y মাইনাস ওয়াই, এটা করলে এক্স মাইনাস 3x করলে -2x, এটা -4y। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই সমান আমরা কি বলবো? পেতে -4 বাই -2। তাহলে এখান থেকে এক্স বাই ওয়াই সমান আমরা বলবো 2/1। তাহলে x/y সমান আমরা বলবো 2:1। তাহলে কত হবে? 2:1 অপশান এ বলবে, তাই 2:1 আমরা বলবো। তারপর দেখো 81কে 3-এর ঘাত আকারে প্রকাশ করতে বলছে। ষাটেরটা খুব ভালো দেখে নাও। 81, তাহলে 81কে ভাগ করছি 3 দিয়ে, 27, 3 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে 81কে দেখো 3 × 3 × 3 × 3 আমরা লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে আমরা কত বলবো? 3-এর, তাহলে 3টে 4 আছে, তাহলে 3টে, তাহলে 3 আছে 4টে, যেহেতু 3 4টে আমরা বলবো 3^4। তাহলে কোন অপশানটায় 3^4? অপশান আমরা এ বলবো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কোনটা? দেখে নাও, এটা আমরা বলবো অপশান বি হবে। অপশান বি হবে। দেখে নাও কি করে হবে, একটু দেখে নাও। সমকোণী সমদ্বিবাহু। 8-এরটা দেখে নাও, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম হলো, যেমন এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, আর এই কোণটা হলো 45 ডিগ্রি। তাহলে এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমরা এই যে কোণ বি ইস্টু কোণ এ ইস্টু কোণ সি, তাহলে এটা 90 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি ইস্টু 45 ডিগ্রি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুটো কোণ 45 ডিগ্রি। এটা কাটাকুটি করলে দেখো 2:1:1। তাহলে অ্যান্সার হবে 2:1:1। দেখে নাও, প্রদত্ত কোনটি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রে সর্বদা সত্য? বিপরীত বাহুগুলো সমান, এটা হয় না। বিপরীত কোণগুলো সমান, এটাও হয় না। একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এটাই হয়। এটা সবসময় সত্য, একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। কর্ণদ্বয় সমান, এটাও হয় না। তাহলে আমরা কোনটা বলবো? অপশান সি বলবো। অপশান সি আমরা বলবো যে একটা ট্রাপিজিয়ামের বিপরীত যে বাহু
ওইগুলো আছে সেগুলো সমান্তরাল। 2 দাগের 1 চলে এসো। দেখো 2 দাগের 1 একটি শরবতে সিরাপ এবং জলের অনুপাত বলা আছে 2:5। তাহলে জলের পরিমাণ 10 লিটার হলে সিরাপের পরিমাণ কত দেখে নাও। দুইয়ের একেরটা, তাহলে শরবতে সিরাপ আছে 2x লিটার, জল আছে 5x লিটার। প্রশ্নানুসারে দেখো এই 5x সমান, এখানে 5x সমান আমরা কি বলবো, দেখো এখানে বলা আছে 10 বলা আছে, তাহলে x সমান 10/5, কাটাকুটি করলে 2, তাহলে x এর মানটা 2। অতএব সিরাপ আছে সিরাপটা এখানে 2 আছে, তাই 2x, তাহলে 2 × 2 করলে 4 লিটার, তাহলে সিরাপ আছে হলো 4 লিটার। তাহলে দেখে নাও সিরাপ আছে 2x, জল আছে 5x, তাহলে জলের পরিমাণ দেখো 10 বলা আছে, তাহলে 5x সমান 10, তাহলে x সমান 2, তাহলে সিরাপ আছে 2 × 2 মানে 4। তারপরে দেখো নাও দেখে নাও 550-550-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 550 অপেক্ষা বড়। দেখে নাও দুইয়ের দাগে দুইয়েরটা, বর্গমূল করো প্রথমে। দেখে নাও 7 × 7 = 49, এটা 1, দুটো শূন্য এগুলো নামলো, 50 নামলো, এটা 1 হলো, এটা 1, এটা 7 × 2 = 14, এর ডবল হলো, তাহলে দেখে নাও এর ডবল, তাহলে 7-এর ডবল 14, 7-এর ডবল 14 করা হলো, তাহলে 1 দিয়ে পাঠানো হলো, তাহলে 141। তো এটা 71, 71টা স্কোয়ার করবো, 71টা স্কোয়ার করলে 5041, 72টা স্কোয়ার করলে 5184। তাহলে দেখে নাও এইটা, দেখে নাও তাহলে এইটা ছোট পূর্ণবর্গ সংখ্যা কি, ছোট মানে এই 5050 এর নিচে পূর্ণবর্গ সংখ্যা হলো 5041, তাহলে এর ওপরে পূর্ণ সংখ্যা কত হবে, তাহলে আমরা কত বলবো 5184। তাহলে আমরা বলবো অতএব তাহলে 5050 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, সেটা হলো 5184, যা 50, যা 50
যা 5,0,5,0 অপেক্ষা বড়। তা দেখে নাও, তাহলে এই নিকটবর্তী পূর্ণ, তাহলে এই 5,0 এর ছোট যদি হতো এইটা উত্তর হতো, বড় মানে এই উত্তরটা হবে 5,1,8,4। তাহলে 5,0,5,0 নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো 5,1,8,4, যা 5,0,5,0 অপেক্ষা বড়। এবার চলে এসো 3-এরটা। দেখো, একটি বন্যাত্রাণ শিবিরে 4,000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন চলার পর 800 জন লোক অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাবার কতদিন চলবে? খুব ভালো করে 3-এরটা তোমরা বুঝে নেবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা ব্র্যাকেটে জন সময় ব্র্যাকেটে দিন। লোক সংখ্যা 4,000 ছিল, 800 জন চলে গেল। 4,000 যখন ছিল তখন দেখো 190 দিন চলতো, 190 দিন। তার থেকে 4,000 থেকে 800 জন চলে গেল, তাহলে 3200। এটা কত? এটা আমরা কি বলবো? তাহলে দেখে নাও, তাহলে একটু অঙ্কটা দেখে নাও। দেখো, বলা আছে 4,000 জন লোক 190 দিনে খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন লোক চলে যায়। তাহলে 4,000 জনের খাবার মজুদ ছিল কত? 190 দিন। এবারে 30 দিন চলে গেল, তাহলে আমরা অলরেডি 30 এটা বিয়োগ করব। তাহলে এটা কত? 160 দিন আমরা করব। আর এইখানে আমরা অবশিষ্ট যে লোক রইল তার সেটা আমি ধরলাম x দিন চলবে। তাহলে দেখে নাও, তাহলে 4,000, তাহলে এরকমভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখে নাও, লোক সংখ্যার সঙ্গে সময় ব্যাস সম্পর্কে আছে। লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। দেখে নাও, তাহলে আমরা কি বলবো? ব্যাস সম্পর্কে বার করার নিয়ম হলো, তাহলে দেখে নাও, আমরা বলবো এটা ইস্টু এটা। তাহলে 4,000 ইস্টু 3200 ডবল ইস্টু বলবো আমরা এইটা বলবো, এটা আগে এটা পরে। তাহলে x ইস্টু আমরা 160 বলবো। ব্যাস সম্পর্কে নিয়ম হলো একটা উল্টে দিতে হবে। তাহলে এটা ইস্টু এটা সমান বলবো বা ডবল ইস্টু বলবো, এটা ইস্টু এটা। তাহলে এখানে দেখে নাও, তাহলে 4,000 বাই 3200 সমান x বাই 160। তাহলে এখান থেকে আমরা পাবো, তাহলে x সমান 4,000 ইন্টু 160 বাই 3200। দেখে নাও, শূন্য কেটে গেল, শূন্য কেটে গেল। এটা কাটলে দেখো 2, এটা কাটলে দেখো 200 হবে। তাহলে 200 হবে। তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম 200, এক্স এর মান পেয়ে গেলাম 200। তাহলে অবশিষ্ট খাদ্য, তাহলে বলবো অতএব অবশিষ্ট খাদ্য 200 দিন চলবে। তাহলে অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? অবশ্যই 200 দিন চলবে। 4-এরটা,
৯,০০০ টাকা ৩ বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো, প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। তৃতীয় বন্ধু প্রথম বন্ধু প্রাপ্ত টাকার অর্ধেক পায়, কে কত টাকা পাবে? প্রথম বন্ধু এক্স টাকা পায়, তাহলে প্রথম বন্ধু এক্স টাকা পায়, তাহলে দ্বিতীয় বন্ধু পায়, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুটা দ্বিগুণ পায়, তাই 2x টাকা পায়। তাহলে প্রথম বন্ধু x টাকা, দ্বিতীয় বন্ধু 2x টাকা। তৃতীয় বন্ধু তাহলে দেখে নাও, তাহলে প্রথম বন্ধু পায় x টাকা, দ্বিতীয় বন্ধু পায় 2x টাকা, তৃতীয় বন্ধু পায় প্রথম এবং দ্বিতীয় যা পেয়েছে তাদের যোগ করে অর্ধেক, তাহলে x প্লাস 2x বাই কত হবে? বাই 2। তো এটা কত হবে? x প্লাস 2x হবে। দেখে নাও এটা করলে কত হবে, দেখে নাও। তাহলে এখানে x ইজ টু 2x ইজ টু আমরা বলবো 3x বাই 2, এক্সগুলো কেটে গেল, তাহলে 1:2:3/2, 2 দিয়ে সবাইকে গুণ করা হলো, তাহলে 1 ইন্টু 2 ইজ টু 2 ইন্টু 2 ইজ টু 3/2 ইন্টু 2, এটা কেটে গেল, তাহলে 2:4 আমরা 3 বলবো, 2:4:3। প্রথম বন্ধু পায়, প্রথম বন্ধু 2, তাহলে 2 বাই এগুলোকে যোগ করতে হবে, 2 প্লাস 4 প্লাস 3, মোট টাকা 9,০০০ টাকা, 9,০০০ টাকা লেখা হলো। এটা 2 বাই আমরা 9 বলবো, যোগ করলে 9, এটা 9,০০০ টাকা, এটা কাটাকুটি করলে 1,০০০ হবে, তাহলে আমরা বলবো 2,০০০ টাকা। তাহলে প্রথম বন্ধু পেল 2,০০০ টাকা। একইভাবে আমরা বলবো দ্বিতীয় বন্ধু পায়, তাহলে আমরা বলবো, দেখো দ্বিতীয় বন্ধু 4 আছে, তাহলে 4/9 ইন্টু 9,০০০ টাকা, কাটাকুটি করলে আমরা বলবো 4,০০০ টাকা। তৃতীয় বন্ধু দেখো 3 আছে, তৃতীয় বন্ধু পায়, তাহলে 3/9 ইন্টু 9,০০০ টাকা, এটা কাটাকুটি করলে কত হবে দেখে নাও, তো এটা হবে আমরা বলবো 3,০০০ টাকা। তাহলে প্রথম বন্ধু পেল, দেখো 2 বাই এগুলোকে যোগ করতে হয় ইন্টু 9,০০০ টাকা, তাহলে 2,০০০ টাকা হয়ে গেল। দ্বিতীয় বন্ধু পেয়ে গেলাম 4,০০০ টাকা, আর তৃতীয় বন্ধু পেয়ে গেলাম 3,০০০ টাকা। নাও এর পরের অঙ্কটা চলে এসো। দেখো রিতা 100টি অঙ্কের মধ্যে 60টি অঙ্ক ঠিক করেছে, বিনয় 80টি অঙ্কের মধ্যে 50টি ঠিক করেছে, অনুপাতে প্রকাশ করে নির্ণয় করো কে বেশি অঙ্ক ঠিক করেছে। দেখে নাও তাহলে রিতা 100টি অঙ্কের মধ্যে ঠিক করেছে, ষাটটি, তাহলে রিতা একটি অঙ্কের মধ্যে ঠিক করেছে, তাহলে কত হবে 60/100 টি। এবার দেখে নাও বিনয় দেখো 80টি অঙ্কের মধ্যে ঠিক করেছে কটা? বিনয় 50টি। একটা অঙ্কের মধ্যে বিনয় ঠিক করেছে, সেটা আমরা বলবো 50/80। এখানে যেহেতু 100 আছে, তাহলে আমি এখানে 100 বার করব। 100টা অঙ্কের মধ্যে বিনয় ঠিক করেছে, তাহলে 50 ইন্টু 100/80। দেখে নাও ভালো করে।
তাহলে এখানে দেখে নাও, তাহলে কাটাকুটি করলে তাহলে 50 ইন্টু 100 বাই 80, এটা কাটো। এটা দেখো কাটলে কত হবে, খুব ভালো করে দেখে নাও। এটা যদি কাটি 5, এটা কাটলে 4, এটা কাটলে 25, এটা 2, তাহলে 125 বাই 2, তাহলে এটা হয়েছে। তাহলে দেখে নাও এখানে বিনয় দেখো, দেখে নাও রীতা দেখো 100টার মধ্যে ঠিক করেছে 60টা, দেখতে পাচ্ছ। আর এখানে দেখে নাও, দেখে নাও বিনয় দেখো 100টার মধ্যে ঠিক করেছে কত, 125 বাই 2, দেখতে পাচ্ছ। একশো 25 বাই 2। তাহলে এবার দেখো, তাহলে 100টি দেখে নাও, 100টি অঙ্কের মধ্যে রীতা এবং বিনয়ের যে অনুপাত, তাহলে রীতা ও বিনয়ের সঠিক অঙ্কের অনুপাত দেখে নাও। তাহলে রীতা করছে 100টার মধ্যে 60টা, তাহলে 60, আর এর দেখো কত হলো 100টার মধ্যে 125 বাই 2, তাহলে এটা 60 ইন্টু 2 ইস টু 125 ইন্টু 2, এটা 2 কেটে গেল, তাহলে 120 ইস টু 125। তোমরা এটাকে সরল করতেও পারো, এটা দেখো সরল করলে এটা 24, এটা 25, তাহলে কে বেশি অঙ্ক করেছে, তাহলে বিনয়। তাহলে বিনয়, তাহলে কোশ্চেন দেখে নাও, কোশ্চেনে চলে এসো যে কে বেশি অঙ্ক ঠিক করেছে, তাহলে বিনয় বেশি অঙ্ক ঠিক করেছে। তাহলে বিনয় কি বলবো, বেশি অঙ্ক ঠিক করেছে। ছয়টায় দেখো মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলছে। তাহলে মধ্য সমানুপাতি নিয়ম হলো প্লাস মাইনাস দুটো ভাগ প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা। মধ্য সূত্র হলো দেখো প্লাস মাইনাস দুটো বার প্রথম সংখ্যা ইন্টু তৃতীয় সংখ্যা। তাহলে প্লাস মাইনাস, এটা দেখো 25 মানে 5, 81, তাহলে আমরা একটা স্টেপ বাড়াই, 5 ইন্টু 5, এটা 81 মানে 9 ইন্টু 9, তাহলে প্লাস মাইনাস রুটের মধ্য থেকে দুটো 5 থেকে একটা 5 বেরোবে, দুটো 9 থেকে একটা 9 বেরোবে, তাহলে প্লাস মাইনাস 5 9 45, তাহলে অ্যান্সার কী বলবো 45, প্লাস মাইনাস 45। তারপরে দেখো চলে এসো 3-এর দাগের 1, দেখো কোনো জায়গায় তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি ঘন্টায় সমান হারে কমতে কমতে 8 ঘন্টা পর সেখানকার তাপমাত্রা -4 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে। ধরি প্রতি ঘন্টায় x ডিগ্রি তাপমাত্রা কমেছে, তাহলে তাপমাত্রা ছিল 12 ডিগ্রি সেন্টিগ্রেড, এবারে দেখো প্রতি ঘন্টায় কমেছে, তাহলে 8 ঘন্টা চলেছে, তাহলে আমরা বলবো
এক্স ইন্টু 8। তাপমাত্রা এখন দাঁড়িয়েছে কত? দেখো -4 ডিগ্রি সেন্টিগ্রেড দাঁড়িয়েছে, তাহলে -4 ডিগ্রি। বা 12 ডিগ্রি মাইনাস এটা 8 ডিগ্রি সমান -4 ডিগ্রি। তাহলে -8 ডিগ্রি -4 ডিগ্রি -12 ডিগ্রি -8 ডিগ্রি সমান এটা কত হবে? -16 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি সমান আমরা বলবো -16/-8, কাটাকুটি করলে 2। তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম, এক্স ডিগ্রি সমান আমরা 2 ডিগ্রি বলবো। তাহলে প্রতি ঘন্টায়, অতএব প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে আমরা বলবো 2 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ভালো করে দেখে নাও। ধরি প্রতি ঘন্টায় x°C তাপমাত্রা কমেছে, তাহলে আগে তাপমাত্রা ছিল, ঘরের তাপমাত্রা 12 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 8 ঘন্টা চলেছে, তাহলে 1 ঘন্টায় কমছে x°C, তাহলে 8 ঘন্টা 8 গুণ করা হলো, তাহলে 12 - 8x করে এখন তাপমাত্রাকে বেরিয়েছে -4 দেওয়া আছে। এর সমাধান করে আমরা x°র মানটা পেয়ে গেলাম 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রতি ঘন্টায় তাপমাত্রা কমেছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর চলে এসো দুয়েরটা মান নির্ণয় করতে বলে। দেখে নাও এই অঙ্কটা আমরা আগের স্কুলে করেছি। দেখে নাও দুয়ের দাগে দেখো এই অঙ্কটা আগের স্কুলে করেছি। দেখে নাও একের অঙ্কটা একই অঙ্ক, খুব ভালো করে দেখে নাও। আগের স্কুলটা তোমরা ভালো করে দেখবে, দেখো অঙ্ক করানো আছে, বোঝানো আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। 2³ 3⁵ into 16/3 into 32। 32 মানে আমরা বলবো 2, 16, 2, 8, 2, 4, 2, 2। তাহলে আমরা এখানে বলবো 2³ into 3⁵, 16 মানে 2⁴, 3 into 32 মানে দেখো 1, 2, 3, 5টা, তাহলে 2⁵। দেখো পাওয়ারগুলো যোগ করো, 3 আর 4 যোগ করলে 7, তাহলে 2⁵ 3 + 4 into 3⁵/3 into 2⁵। এটা করলে কত হবে? দেখে নাও 2⁵, ভালো দেখে নাও, 2⁵3 আর 4 যোগ করলে 7 into 3⁵/3 into 2⁵। তাহলে এবারে সূচকের নিয়ম প্রয়োগ করে নিচে থেকে ওপরে পাওয়ার তুললে মাইনাস হয়, তাই 2⁵7 - 5 ইন্টু 3⁵, 4 থেকে 1 বাদ, তাহলে 5 থেকে 1 বাদ, তাহলে 5 - 1, তাহলে 2² ইন্টু 3⁴। তো এটা করলে কত হবে? এটা হলো 4, এটা 81, এটা গুণ করলে হবে আমরা বলবো 324। দেখে নাও, খুব ভালো করে বুঝে নাও। সূচকের নিয়মগুলো আছে, নিয়মগুলো ভালো করে মনে রাখবে। ধরো x⁴n ইন্টু x⁴n, এটা সূচকের নিয়ম হলো x⁴n প্লাস n। x⁴n বাই x⁴n, এটা দেখো কী হবে? x⁴m মাইনাস n। দেখে নাও এই সূচকের নিয়মগুলো তোমরা মনে রাখবে। দেখো অঙ্কটা করা হয়েছে, খুব ভালো করে মনে রাখবে, এগুলো সূত্র, এটা সূত্র। এবার x⁴0 সমান 1, যে কোনো 2⁵ 1 দেবে। দেখে নাও,
এরপর দেখো পরের অঙ্কটা দেখো সরল করতে বলছে, দেখে নাও 4 অঙ্কটা। x² প্লাস 2x -5 প্লাস এটা বলবো 3x² -8x প্লাস 5। দেখে নাও ভালো করে। তাহলে দেখো x² প্লাস 3x² এক জায়গায় করলাম, x² প্লাস 3x² এক জায়গায়, 2x -8x এক জায়গায় করলাম, -5 প্লাস 5 এক জায়গায় করলাম। x² প্লাস 3x² মানে আমরা বলবো 4x², 2x -8x করলে হবে -6x। এটা আমরা তাহলে এটাই সরল, তাহলে সরল ফল এটা হয়ে যাবে। এলো পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকতে বলছে। আমরা দেখে নাও প্রথম স্কুলটায় 4 দাগের 1 দেখো একই জ্যামিতিটা করেছি, তাহলে এই জ্যামিতিটাই করে দেখছি না, বা এই জ্যামিতিটা করছি না। তোমরা প্রথম স্কুলটা দেখে নাও, দেখো 4 দাগের 1 আর এখানে দেখো 4 দাগের 1, পুরো একই প্রশ্ন একইভাবে হবে, তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরে চলে এসো স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে বলছি। 105 ডিগ্রি একটা যে কোনো মাপ নেওয়া হলো। এখানে দেখে নাও একটা চাপ নেওয়া হলো, এই কাটা হলো, দেখে নাও এখানে 90 ডিগ্রি কোণ আঁকা হলো, খুব ভালো করে দেখে নাও, এটা হলো 90 ডিগ্রি কোণ। তারপরে আমরা একই চাপ নিয়ে একই দেখে নাও, এই যে চাপটা নিয়েছি এই চাপটা নিয়ে আমরা 90 ডিগ্রি কোণে একই চাপ নিয়ে এখানে কাটা হলো, আর আরেকটা চাপ নিয়ে দেখে নাও আমরা এইখানে বসিয়ে দেখে নাও এইখানে বসিয়ে এইটা কাটা হলো, দেখতে পেলে? এইটা 120, তাহলে এটা 120 মানে তাহলে আমার এইটা 120 আর এই কাটাটা আমার 180, তাহলে এইটা 120 এটা 180, তাহলে দেখে নাও। তাহলে আমি এইখানটা 90 আছে, তাহলে আমরা এইটাকে অর্ধেক করব। দেখো তাহলে এটা 90 এটা 120, তাহলে আমরা এইটাকে দেখো অর্ধেক করছি, খুব ভালো দেখে নাও। তাহলে এটাকে দেখো অর্ধেক করছি, দেখে নাও। দেখে নাও এইটা, তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম 5 ডিগ্রি, তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 105 ডিগ্রি। এরপর দেখ 4 দাগের 3-এরটা 12 সেমি রেখাংশ অঙ্কন করতে বলছে, পেন্সিল কম্পাসের সাহায্যে 4 ভাগে ভাগ করতে বলছে, প্রতিটি ভাগে দৈর্ঘ্য মাপতে বলছে, প্রতিটি ভাগে দৈর্ঘ্য মাপতে বলছে। দেখে নাও 12 সেমি, প্রথমে দেখে নাও 12 সেমির মাপ তুমি দেখে নাও। এখানে একটা বড় মাপ নেওয়া হলো,
দেখে নাও 12 সেমি মাপটা নিয়েছি। এই মাপটা নিয়ে দেখো এখানে কেটে দিলুম, দেখো দেখে নাও অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা একে অর্ধেক করলাম, একটা কাটা হলো, দেখে নাও একটা কাটা হলো। ঠিক একইভাবে একই চাপ নিয়ে একটা কাটা হলো, খুব ভালো দেখে নাও। এরপর দেখো আমি এইটাকে অর্ধেক করে, দেখে নাও এটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে একটা এরম কাটা হলো। আবার এইটাকে দেখো, দেখতে পাচ্ছ, আবার একই মাপ নিয়ে আমরা এইটাকে অর্ধেকের বেশি মাপ নিয়ে অর্ধেক করা হলো, দেখে নাও ভালো করে, দেখে নাও। এবার জুড়ে দেওয়া হলো, দেখে নাও জুড়ে দিয়েছি। দেখে নাও প্রত্যেকটা, দেখে নাও 3 করে, দেখে নাও 3 করে। দেখো প্রথম খণ্ডটা 3, তারপরে দেখো 6, তারপর 9, তারপরে 12, তাহলে প্রত্যেকটা 3 করে, 3 সেমি 3 সেমি 3 সেমি 3 সেমি, দেখে নাও। তো এই নাম দিয়ে দিই, এটা দেখে নাও কত হলো, এটা হলো 12 সেমি হলো। এটা নাম দিয়ে দাও এ, এটা এক্স, এটা এবি নাম দিয়ে দাও, এটা সি, এটা ডি, এটা ই, এরকম নাম দিয়ে দাও। তাহলে আমরা বলবো প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য 3 সেমি করে। তাহলে এসি সমান সিডি সমান ডিই সমান ইবি, এটা কত 3 সেমি। তোমরা এরকমভাবে লিখতে পারো, বা এটা অর দিয়ে তোমরা লিখতে পারো প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য, প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য আমরা কত বলবো, 3 সেমি। নয় এটা, তাহলে এবি সমান সিডি সমান ডি সমান ইবি সমান 3 সেমি লিখতে পারো, বা তোমরা লিখতে পারো প্রতিটি খণ্ডের দৈর্ঘ্য 3 সেমি। দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও। তাহলে আমরা এই 2 নম্বর স্কুলটা, যেটা বালুরঘাট হাই স্কুল এবং তারাশঙ্কর গার্লস হাই স্কুল, সম্পূর্ণ তারকেশ্বর গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো ভিডিওটা, অবশ্যই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। যদি ভালো লাগে লাইক করবে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, সকল বন্ধুবান্ধবের মধ্যে ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।